আমি একটা কথা বারবার বলে থাকি যে নিজেকে শুধরান, নিজেকে পরিশুদ্ধ করেন, পরিষ্কার করেন। আর কতদিন এভাবে চলবেন? নিজের খেয়াল খুশি মতো চলবেন? নিজেকে পরিবর্তন করুন, নিজেকে পরিবর্তন করতে শিখেন। কারণ এই পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না। আপনাকে বলি, আপনি কি কখনো জানাজার নামাজ পড়তে যান না? আপনি কি দেখেন না যে যেই লোকটা আপনার সাথে উঠা বসা করত সে আজকে কবরে ঘুমাচ্ছে? আপনি কি কোনো মৃত ব্যক্তিকে দেখতে যান না? যে মৃত ব্যক্তিটা কিছুক্ষণ আগে আপনার সাথে হেসে হেসে কথা বলতো, হাত নাড়িয়ে কথা বলতো, আপনার দিকে তাকাতো, আজকে সে নিথর হয়ে পড়ে আছে, তাকাই না, তার হাত পা নড়ে না, তার মুখটা নড়ে না। আপনার আমার অবস্থা কি একদিন এমন হবে না? এগুলো আপনার ভেতরে, এগুলো আপনার মনে কাঁদবে কখন? মরে যাওয়ার পর। তখন আর লাভ হবে? তখন এইগুলো চিন্তা ভাবনা করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। যুবকদের বিশেষ করে বলি, যুবক যে ভাইয়ের আমরা রোজা রাখছি, খবরদার অন্যায় কোনো কাজ করা যাবে না রমজানের মধ্যে। এমনি সময় তো করাই যাবে না, রমজান মাসে আরো করা যাবে না। বিরত থাকুন ফ্রি ফায়ার থেকে, বিভিন্ন ধরনের ড্রামা, নাটক, সিনেমা, গান, এগুলো সব থেকে বিরত থাকুন। একটা সুবর্ণ সুযোগ এসেছে, একটা রমজান মাস আমাদের সামনে এসেছে, তারাই পাবে যারা ভাগ্যবান। এই রমজান মাসে যদি আপনি নিজেকে ক্ষমা না করে নিতে পারেন, তা আপনার মতো হতভাগা, আপনার মতো দুর্ভাগা লোক নেই। এই রমজান মাস একটা সুবর্ণ সুযোগ এসেছে আমাদের হাতে, এটাকে আমরা বিফলে যেতে দেব না। আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করে নেব যে আল্লাহ, বিগত দিনে যা করেছি সব এই রমজান মাসের মধ্যে ক্ষমা করিয়ে নিয়ে সামনের যে দিনগুলো আসছে সেই দিনগুলোতে আমরা কখনো নামাজ ছাড়বো না, কখনো আমরা অন্যায় করব না। এগুলো আমাদের মনে মনে প্রতিজ্ঞা করে নিতে হবে।